আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই লজিকটা অরিজিনাল, কাস্টমার লজিক চেঞ্জ করবে না, শুধু চার্জিং পোর্ট চেঞ্জ করবে। সেক্ষেত্রে আমি শুধু চার্জিং পোর্টটি চেঞ্জ করে দেবো। কীভাবে চেঞ্জ করতে হয় স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে চার্জিং পয়েন্টটা এখানে মাইনাস পয়েন্টটি ভেঙে গেছে, যে মাইনাস পয়েন্ট গ্রাউন্ড পয়েন্ট, সেই গ্রাউন্ড পয়েন্ট ভেঙে গেছে। দুদিকেই টাইপ সির দুপাশেই গ্রাউন্ড পয়েন্ট থাকে, দুপাশেই প্লাস পয়েন্ট থাকে। এটি দেখতেছে ভেঙে গেছে। আমরা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। এটি হলো মাইনাস আর এটি হলো প্লাস, ঠিক আছে। আমরা এখন চার্জিং পোর্টটির যে অপোজিটে আছে এটিকে দেখে দেখানোর চেষ্টা করবো যে মাইনাস পয়েন্ট দুটা, যে দুই কর্নারে মাইনাস পয়েন্ট থাকে, দুই কর্নারে মাইনাস পয়েন্ট থাকে। আর মাঝখানে যে পিনগুলো রয়েছে, মাঝখানে যে 6টি পিন রয়েছে, 6টি পিনের হাতের বাম পাশে দেখেন, হাতের বাম পাশেটা আপনার হলো প্লাস পয়েন্ট, আর মাঝখানের যে 4টা রয়েছে সে 4টা হলো আপনার হলো ইউএসবি লাইন। আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে নতুন একটি চার্জিং পোর্ট দেখানোর চেষ্টা করব, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আপনারা এই চার্জিং পোর্টটার সমস্যাটা কি। আপনারা দেখেন এই পাশে আমি দেখানোর চেষ্টা করতেছি। এই পাশে দেখেন এটা হলো গ্রাউন্ড মানে হলো মাইনাস। আর এখানে দেখেন নতুন পিনটার মধ্যে মাইনাস রয়ে গেছে, কিন্তু আপনার হলো যে পুরাতন পিনটার মধ্যে কোনো মাইনাস পয়েন্ট নেই। সেক্ষেত্রে আমাদের বডিতে কোনো মাইনাস পয়েন্ট পাচ্ছে না চার্জিং থেকে। সেক্ষেত্রে আমাদেরকে এই চার্জিং পোর্টটি চেঞ্জ করে দিলে লজিকটা চেঞ্জ করতে হবে না। আমি এখন হটগান দিয়ে এই টাইপ সি চার্জিং পয়েন্টটি উঠিয়ে নিব। সুন্দরভাবে উঠাবেন, বেশি হিট দিবেন না, কারণ বেশি হিট দিলে সার্কিটটি নষ্ট হয়ে যাবে। আপনারা দেখেন আমি আপনাদের সামনে দুটি চার্জিং পোর্ট একত্রিত করতেছি। সেক্ষেত্রে দেখেন যে পুরাতন চার্জিং পোর্টটির কি অবস্থা, হয়তো আগে কোথাও সার্ভিসিং করা হয়েছিল, না হলে এই অবস্থা হতো না। দেখেন যে এই পয়েন্টগুলো নেই। আর এখানে দেখেন যে নতুনটার মধ্যে যে পয়েন্টগুলো রয়েছে সবগুলো পয়েন্টই রয়েছে। এইগুলো পয়েন্ট আমি এখন একটু পেস্ট দিয়ে নিয়ে এটাকে সোল্ডারিং করব। আমরা তাতালের মাথার মধ্যে একটু সোল্ডার ধরিয়ে নিব। একটু সুন্দর, বেশি সোল্ডার নেবেন না, হালকা সোল্ডার নিয়ে একটু হালকাভাবে লাগবে, কারণ এটি হলো নতুন চার্জিং পোর্ট। এই নতুন চার্জিং পোর্ট দেখা যাচ্ছে যে বেশি করে যদি আপনি ঠেসে ধরেন বা চাপিয়ে ধরেন, সেক্ষেত্রে পিনগুলো নষ্ট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিছু সোল্ডারিং লাগিয়ে নিলাম। এখন এটাকে পরিষ্কার করে নিতে হবে, কারণ এটির মধ্যে যদি উঁচু নিচু হয়ে থাকে সেক্ষেত্রে বডিতে বসবে না, লাইন মিসিং হবে। আমরা এখন লজিক বোর্ডটি পরিষ্কার করে নিব। আমরা সেক্ষেত্রে উইক দিয়ে পরিষ্কার করে নিব, উইক দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিব এবং রজন দিব। রজন বা পেস্ট যেটা বলে, রজন বা পেস্ট দিয়ে এটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব। আমি এখন তাতালের মধ্যে একটু সোল্ডারিং ধরিয়ে নিয়ে আমি এটার মধ্যে সোল্ডারিং ধরিয়ে নিব, কারণ এই সোল্ডারিং যদি ভালো করে ধরানো না হয় আগে থেকে, সেক্ষেত্রে চার্জিং পোর্টটা আমি যখন বসাবো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মিসিং হয়ে যাবে। চার্জিং পোর্টটি আগে বসাতে হবে, বসিয়ে সুন্দর করে তাতাল দিয়ে আগে হালকা করে ধরিয়ে নিতে হবে। তাতাল দিয়ে যখন হালকা করে ধরিয়ে নেবেন তখন চার্জিং পোর্টটা নড়াচড়া করবে না। আর যখন আপনি হটগান দিয়ে হিট দেবেন তখন দেখছেন যে চার্জিং পোর্টটা আর নড়াচড়া করতেছে না। সেক্ষেত্রে আমি একটু তাতাল দিয়ে সোল্ডারিং করে নিব সুন্দর করে। এখন আমি হটগান দিয়ে একটু হিটিং করব। হটগান দিয়ে এখন হিটিং করলে চার্জিং পোর্টটি কোনো রকম নড়াচড়া করবে না বা কোনো ধরনের কোনো অসুবিধা হবে না আমার যে হিটিং করতে। শুধু হিটিং করে দিলেই চার্জিং পোর্টটি তাদের স্থানে যে পয়েন্টগুলো রয়েছে বসে যাবে। বেশি হিটিং করবেন না, নতুন চার্জিং পোর্ট প্লাস্টিকগুলো হালকা হয়ে থাকে, সেক্ষেত্রে বেশি হিটিং করা যাবে না। একটু ঠেসে দিবেন, একটু চাপ দিয়ে ধরবেন, চাপ দিয়ে
চাপ দিয়ে ধরার পর দেখবেন যে সম্পূর্ণভাবে বসে গেছে চার্জিং পোর্টটি। এই চার্জিং পোর্টটি সম্পূর্ণভাবে বসানো হয়ে গেছে। আপনারা স্টেপ বাই স্টেপ কাজগুলো করার চেষ্টা করবেন, অযথা কোথাও বেশি হিটিং বা নিয়ম মাফিক কাজগুলো করার চেষ্টা করবেন। আসলে ভয়েস দিতে গেলে আমার প্রবলেম হয়, এটি আঞ্চলিক ভাষা এবং প্রচলন ভাষা সবটাই এসে যায়। আসলে এখানে কিছু করার নেই। আমরা এখন চার্জিং মেপে দেখব, চার্জিং যে আমাদের কাঙ্ক্ষিত যে সমস্যাটি রয়েছিল যে আমাদের চার্জিং হচ্ছিল না, সেক্ষেত্রে আমরা চার্জিং পোর্ট চেঞ্জ করার পর আমরা চার্জিংটা মেপে দেবো। আমি হাতের ডানে আপনাদেরকে স্ক্রিন শো করাবো, কারণ এখানে আমি মাইক্রোস্কোপ দিয়ে ভিডিও করেছি। হাতের ডানে আপনারা স্ক্রিন দেখতে পাবেন। আমি চার্জিং যে মিটারের স্ক্রিনটা আমি আপনাদের হাতের বামে শো করাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে চার্জিং পোর্ট 5 পয়েন্ট পাচ্ছে। ইনশাআল্লাহ আমাদের কাজটি হয়ে গেছে। আগে কখনো এলোমেলোভাবে কাজ করবেন না, স্টেপ বাই স্টেপ কাজ করবেন, তাহলে সমস্যার সমাধান হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন, অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ রইল। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।